আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিউসিআই কিন্তু বাংলাদেশের মার্কেটে ২-৩ মাস পর পরই মোটামুটি নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতেছে, স্পেশালি ইয়ারবাডস গুলো আর কি। তো রিসেন্টলি মার্কেটে কিন্তু একটা নতুন ইয়ারবাডস তারা লঞ্চ করছে। এই ইয়ারবাডসটার মডেল হচ্ছে কিউসিআই মেলোবাডস প্রো অথবা HT08। তো এই যে ইয়ারবাডসটা, এই ইয়ারবাডসটা আসলে কতটুকু ভালো হইলো আমরা যারা কনজিউমার আছি তাদের জন্য সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং যে প্রাইস সেগমেন্টের ভিতরে এই ইয়ারবাডসটা আসছে কতটুকু ভ্যালু ফর মানি হলো সবকিছু আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখতেছেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। আমি তাদের সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারবেন, তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। আমার নাম রেফারেন্স করলে সাইফুল100 এই কোডটা ব্যবহার করলে 100 টাকা ডিসকাউন্ট পাবেন, যে প্রাইস থাকবে সেই প্রাইসের থেকে। আজকের ভিডিওতে আমাদের অ্যাফিলিয়েট পার্টনার থাকতেছে কিউবিটস। কিউবিটস কিন্তু বাংলাদেশের বর্তমানে আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করতেছে, যেমনটা কিউসিআই কোম্পানি অর্জন করছে ঠিক তেমন গতিতেই তারা কিন্তু আগাইতেছে। তারা বিভিন্ন ধরনের ল্যাপটপ এবং সেই সাথে বিভিন্ন ধরনের মিনি পিসি সেল করে থাকে, এবং মিনি পিসি তাদের যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো কিন্তু হিউজ কম্পিটিটিভ প্রাইস টু পারফরমেন্স রেশিও বিবেচনা করলে। তো যাই হোক, তাদের ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তাদের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দিয়ে রাখবো। আপনারা আমার মাধ্যমে তাদের কাছ থেকে যে কোনো ল্যাপটপ অথবা মিনি পিসি যে কোনো কিছু পারচেস করলে একটা স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর জন্য আমি আমার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম দিয়ে রাখতেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। যোগাযোগ করতে পারেন আমার সাথে আপনারা যারা কিউবিটসের ল্যাপটপ অথবা মিনি পিসি পারচেস করতে চান। অবশ্যই তাদের রেগুলার প্রাইস থেকে ভালো একটা ডিসকাউন্ট পাবেন। ইয়ারবাডসের সাথে কিন্তু 6 মান্থের অফিসিয়াল একটা ওয়ারেন্টি থাকতেছে, যেটা আপনারা কিউসিআর যেহেতু অফিসিয়াল ডিস্ট্রিবিউশন এখন বাংলাদেশে আসছে সুতরাং ক্লেম করতে পারবেন বাংলাদেশেই। আর তাছাড়াও এটার বক্স প্যাকেজিং নিয়ে আলাদাভাবে কথা বলতে গেলে, একটা ইয়ারবাডসের বক্স প্যাকেজিং ভিতরে যা যা দেওয়া থাকে এটার ভিতরেও তাই দেওয়া ছিল, খুব এক্সট্রা কোনো জিনিস দেওয়া নাই। এক্সট্রা বলতে শুধুমাত্র এয়ার টিপস দেওয়া থাকতেছে কিছু, এছাড়াও একটা চার্জিং কেবল দেওয়া থাকতেছে এবং ইয়ারবাডসটা দেওয়া থাকতেছে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া থাকতেছে, এবং এই যে ইয়ারবাডসটা টাইপ সি পোর্টের পাশের দিকেই একটা রিসেট বাটন দেওয়া থাকতেছে। এই বাটনটা দিয়ে আপনারা ইয়ারবাডসটা রিসেট করতে পারবেন যখন প্রয়োজন হবে। ব্লুটুথ ভার্সন এই ইয়ারবাডসটাতে 5.3 দেওয়া থাকতেছে এবং 10 মিটার রেঞ্জের ভিতরে এটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করে। আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি 10 মিটার রেঞ্জ কেন, আমার কাছে যেটা মনে হয়েছে 10 to 12 মিটার রেঞ্জের ভিতরে খুব ভালোভাবেই কাজ করে। আর আপনি যতই দূরে যান এটার যে কানেকশনটা সেটা কিন্তু স্টেবল থাকে, আনস্টেবল হয় না, সাউন্ড আসে যায় এরকম করে না। ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে, যার কারণে আপনারা বৃষ্টির পানি, হালকা পানি ছিটাফোটা এগুলা থেকে এই ইয়ারবাডসটা নিয়ে সেরকম কোনো দুশ্চিন্তা করতে হবে না। এবারের কিউসিআই মেলোবাডস প্রোতে আপনারা 80 মিলি সেকেন্ডের লো ল্যাটেন্সি পাইতেছেন, যেটা আমি মনে করি যদিও গেমিং এর জন্য যথেষ্ট না, বাট আমার কাছে যারা সোশ্যাল মিডিয়া কনজিউম করেন বেশি অথবা মিডিয়া কনজাম্পশন বেশি করা হয়ে থাকে তাদের জন্য এটা খুবই এফেক্টিভ। সরাসরি চলে আসবে এটা এএনসি তে। এখানে কিন্তু এএনসির পাশাপাশি অ্যাডাপটিভ এএনসিও দেওয়া থাকতেছে। অ্যাডাপটিভ এএনসি মিনস অ্যাডাপটিভ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যেটা আমাদের ডেইলি লাইফে খুব ভালোভাবে কাজ করে, এবং আপনি যদি এটা 2 থেকে 3 দিন ব্যবহার করেন খুব অন্য রকমের ইউজ টু হয়ে যাবেন। যখন ব্যবহার করা ছেড়ে দিবেন অথবা এটা থেকে যদি একটু লো গ্রেডের ইয়ারবাডস ব্যবহার করা শুরু করেন সেক্ষেত্রে পার্থক্যটা বুঝতে পারবেন। এএনসি অন করে আপনারা যদি ইয়ারবাডস ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুইটা যে টিডাব্লিউএস দেওয়া থাকতেছে, এই দুইটা টিডাব্লিউএস থেকে আপনারা আলাদাভাবে যদি আমি বলি 7.5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর কেসের মাধ্যমে যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে সেক্ষেত্রে টোটাল 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি এএনসি অন করে আপনারা ইউজ করেন। আমি জানি এএনসি সবাই অন করে ইউজ করে না, এজন্য এএনসি অফ করে যারা ইউজ করবেন তাদেরটাও বলে দিচ্ছি। যারা এএনসি অফ করে ইউজ করবেন, দেখা গেছে যে এএনসির প্রয়োজন নাই অথবা সবসময় ইউজ করা পড়তেছে না, সেক্ষেত্রে আপনারা 32 থেকে 34 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাবেন। যদি এএনসি অফ করে শুধু টিডাব্লিউএস এর কথা বলি তাহলে সেক্ষেত্রে আপনারা এগুলা থেকে 8 থেকে 8.5 ঘন্টার মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। রেগুলার ইউজার আছি আমরা, তাদের কথা যদি বলি তাহলে টোটাল বাটস থেকে আমরা 30 to 32 ঘন্টা এরকমের একটা ব্যাটারি ব্যাকআপ পাবো। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো না। আর আমরা এটা আগে থেকেই জানি কিউসিআই কোম্পানির যে ইয়ারবাডস গুলো আসে সেগুলোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো হয়। ইভেন যে কিউসিআই T13টা আমি এখনো ব্যবহার করি, রিসেন্টলি আমি T13 ANC 2টা পারচেস করছি। তো যাই হোক, এই দুইটারই ব্যাটারি ব্যাকআপ কিন্তু এখনো ভালো। T13টা কিন্তু অনেক দিন হয়ে গেছে, তারপরও এখনো হিউজ লেভেলের ব্যাটারি ব্যাকআপ দেয়, খুব বেশি ব্যাটারি যে পারফরম্যান্স সেটা কিন্তু ডাউন হয় নাই।
টোটাল বাসটাতে 350 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি প্রোভাইড করা থাকতেছে এবং আলাদা আলাদা যে বার্ডস গুলা এগুলাতে 35 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, যেটা আমি মনে করি আমাদের রেগুলার ইউজেসের জন্য যথেষ্ট। এছাড়াও এখানে কিন্তু আপনারা 10 মিনিট কুইক চার্জের সাপোর্ট পাইতেছেন। 10 মিনিট চার্জ দিলে খুব ভালো একটা সময় আপনারা মিউজিক প্লেব্যাক করতে পারবেন। আর কলে যদি কথা বলতে চান তাহলে বেশ ভালো সময় নিয়েই এটা করতে পারবেন। এবারের QCI মেলোবাডস প্রোতে কিন্তু 12 মিলিমিটারের ড্রাইভার দেওয়া থাকতেছে, যার কারণে এটার যে অডিও ইনহ্যান্সমেন্ট সেটা কিন্তু আগের যে বাডস গুলো ছিল অথবা এর আগের যে ইয়ারবাডস গুলো ছিল সেগুলোর থেকে প্রচুর পরিমাণে ইউজ পাবেন আপনারা। স্পেশালি এখানে এলড্যাক টেকনোলজি দেওয়া থাকতেছে। এলড্যাক টেকনোলজি সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলে দিই। এলড্যাক হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোডেক যেটা সোনি কোম্পানির মাধ্যমে কমার্শিয়ালি আসছে, যেগুলো আর কি বিভিন্ন ধরনের ইয়ারফোন, হেডফোন অথবা মোবাইল ডিভাইসেও ব্যবহার করা হয়ে থাকে। তো এলড্যাক টেকনোলজিটার সুবিধাটা কি? এটা হচ্ছে আপনার যে অডিও ট্রান্সমিশনটা, এই ট্রান্সমিশনটা 990 কিলোবাইট পার সেকেন্ডে এটা ট্রান্সমিট করতে পারে, মানে 990 কিলোবাইট পার সেকেন্ডে এটা ট্রান্সমিট করতে পারে। যেখানে যদি আমরা নর্মালি চিন্তা করি, নর্মালি যে ইয়ারবাডস গুলা অথবা সাউন্ড ব্যবহার করে থাকি, এগুলা কিন্তু 256 অথবা 328 কিলোবাইট পার সেকেন্ডে অডিও ট্রান্সমিট করতে পারে। স্পেশালি যদি আমাদের ম্যাক্সিমাম যে ডিভাইসগুলো থাকে এগুলাতে দেখা গেছে যে ইয়ারবাডসের কথা যদি বলি, এএসি টেকনোলজিটা থাকে অথবা এএসি কোডেকটা দেয়া থাকে, এগুলাতে কিন্তু 256 কিলোবাইট পার সেকেন্ডে অডিও ট্রান্সমিট হয়। সুতরাং এলড্যাক টেকনোলজির অডিও ট্রান্সমিশন রেটটা দেখে কিন্তু আপনারা এখানেই জাজমেন্ট করতে পারেন আপনার যে অডিও এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু যথেষ্ট ইনহ্যান্স হবে। এবং রিয়েলিস্টিক অডিও নিয়ে যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে একটা ইয়ারবাডস যখন আপনি এলড্যাক টেকনোলজির ইয়ারবাডস ব্যবহার করবেন এবং আপনার ফোনে অবশ্যই এই এলড্যাক কোডেকটা থাকতে হবে, সেক্ষেত্রেই আপনি এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখনকার রিসেন্ট ফোনগুলো আছে ম্যাক্সিমাম ফোনেই কিন্তু এই এলড্যাক কোডেকটা দেওয়া থাকে, অসুবিধা নাই। যারা একেবারে অনেক পুরাতন ফোন অথবা অনেক পুরাতন কোনো ডিভাইস ব্যবহার করেন তাদের হয়তোবা এলড্যাক টেকনোলজিটা অথবা এলড্যাক যে কোডেকটা এটা নাও থাকতে পারে, বাট এখনকার ডিভাইসগুলোতে ম্যাক্সিমাম 99.9% ডিভাইসে কিন্তু এই এলড্যাক কোডেকটা দেওয়া থাকে। তো এইটার যে সুবিধাটা সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের অডিওটা এক্সপিরিয়েন্স করবেন সেক্ষেত্রে খুব রিয়েলিস্টিক একটা সাউন্ড এক্সপিরিয়েন্স করতে পারবেন। সাউন্ড যখন আপনি এটা শুনবেন এটা দিয়ে, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে আমি একদম রিয়েল যে সাউন্ডটা, একদম রিয়েল যে সাউন্ডটা, সেই সাউন্ডটাই আমি এক্সপিরিয়েন্স করতেছি। মানে একদম ভিডিওটা শুট করার সময় যে সাউন্ডটা আর কি প্রোভাইড করা হয়েছে অথবা যে সাউন্ডটা ক্যাপচার করা হয়েছে সেই সাউন্ডটাই আমি এক্সপিরিয়েন্স করতেছি, এরকমই লাগবে। তো আমি এই জিনিসটা একটু বিশদভাবে বললাম, যারা জানেন না তাদের জন্য আর কি। 46 ডেসিবেলে কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারে অথবা নয়েজ ক্যান্সেল করতে পারে। এছাড়াও এটা কিন্তু 360 ডিগ্রি একটা অডিও ইনহ্যান্সমেন্ট আপনাদের প্রোভাইড করে থাকে অথবা 360 ডিগ্রি স্টেরিও বলি, এই সাউন্ডটা আপনাদেরকে প্রোভাইড করে থাকে। অ্যাপের ভিতর থেকে আপনারা টোটাল 4টা মোডে নয়েজ ক্যান্সেলেশনটা ইউজ করতে পারবেন, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা ইউজ করতে পারবেন, এএনসি যেটা আর কি। এর ভিতরে একটা হচ্ছে ইনডোর মোড, ইনডোরে যদি থাকেন তাহলে সেভাবে ম্যানেজ করতে পারবেন। কমিউটিং মোড থাকতেছে একটা থাকতেছে আউটডোর মোড, আরেকটা থাকতেছে অ্যান্টি উইন্ড মোড। তো অ্যান্টি উইন্ড মোডের যেটা সেটা হচ্ছে যে প্রচন্ড বাতাস যখন থাকবে সেক্ষেত্রে আর কি এটা আপনারা অন করে রাখতে পারেন। এএনসি কিন্তু এখানে ইয়ারবাডসটা প্রায় 99% পর্যন্ত নয়েজ ক্যান্সেল করতে পারে অথবা আপ টু 99% পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন সুবিধা এখানে আপনারা পাচ্ছেন। এছাড়াও কলের ক্ষেত্রে যদি আমরা আসি, টোটাল 6টা মাইক দেওয়া থাকতেছে এবং এআই বেসড একটা অন্য রকমের কলিং এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন, মানে কলিং এক্সপিরিয়েন্সটা যথেষ্ট বেটার পাবেন যে কোনো নয়েজি কন্ডিশনে। এবং এটা যেহেতু এআই বেসড অটোমেটিক্যালি মোটামুটি ভালোভাবেই কাজ করে, বাট আমার কাছে মনে হয়েছে যে এআই বেসড হওয়ার কারণে এটা সাউন্ডের যে তারতম্য কখন কিভাবে করতে হবে মাঝে মাঝে মানে একটু মিস অথবা একটু ফল্ট হয়, যে ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি বাইরে যখন আপনারা এটা দিয়ে কথা বলবেন, আমি যখন রাস্তায় কথা বলছি দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া চলতেছে, তো এই সমস্ত সিচুয়েশনে যখন কথা বলছি তখন দেখা যাচ্ছে যে আমার উপর পাশে যে ব্যক্তি আমার এখানে নয়েজটা কম শুনতে পাচ্ছে অথবা নয়েজটা কম আসতেছে, বাট যে সাউন্ডটা তার যে সাউন্ডটা আমি শুনতেছি এই সাউন্ডটা মাঝে মাঝে আমার কাছে একটু কম মনে হয়েছে। এই জিনিসটা আমি প্রায় 2 থেকে 3 বার ফেস করছি। তো আমার কাছে মনে হয় যে এটা যেহেতু এআই বেসড, এটা ফিক্স করা পসিবল সফটওয়্যার আপডেটের মাধ্যমে অথবা ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে। QCI অ্যাপে এরকম কোনো আপডেট হয়তো বা পরবর্তীতে আসতেও পারে এই প্রবলেমটা ফিক্স করার জন্য।
এছাড়াও এটাতে কিন্তু স্মার্ট পয়েন্ট ডিটেকশন থাকতেছে, মানে আপনি যখন কানে দিয়ে রাখবেন, যখন আপনি দেখা যাচ্ছে যে একটা বাডস নিয়ে হাতে রাখলেন, তখন সাথে সাথে কিন্তু আপনি যে মিউজিকটা শুনতেছেন, অথবা ইউটিউবে যদি আপনি দেখা যাচ্ছে কোনো মিডিয়া কনজিউম করতেছেন, তো সেক্ষেত্রে সেটার সাথে সাথে পজ হয়ে যায়, আবার যখন আপনি কানে দিবেন সাথে সাথে সেটা আবার প্লে হয়ে যায়। এটা একটা মানে অন্য রকমের স্পেশাল ফিচার আমার কাছে মনে হয়েছে, এবং ডেইলি লাইফে এটা কিন্তু যথেষ্ট এফেক্টিভ। এছাড়াও এখানে কিন্তু আপনারা ডুয়েল ডিভাইস কানেক্টিভিটির অপশনও পাচ্ছেন। অ্যাপের ভিতরে ঢুকলে আপনারা যখন আফটার কানেক্টিং দ্য ইয়ারবাডস আপনারা যখন এটা কানেক্ট করবেন, দেন আপনাদের একদম অ্যাপের নিচের দিকে গেলেই খেয়াল করবেন ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি এই অপশনটা শো করতেছে। তো এখান থেকে আপনারা দুইটা ডিভাইসে এই ইয়ারবাডসটা কানেক্ট করতে পারবেন, এটাও একটা অনেক বড় সুবিধা। এটার প্রাইস বর্তমানে 3500 টাকা। আমাদের যে স্পন্সর উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, তাদের কাছ থেকে সাইফুল 100 এই কোডটা ব্যবহার করলে 3400 টাকায় পারচেস করতে পারবেন। চলে আসবো এটার মিউজিক এক্সপিরিয়েন্সে। মিউজিক এক্সপিরিয়েন্স নিয়ে আমার আর মনে হয় না যে আর সেরকম কিছু বলতে হবে, কারণ আমি অলরেডি অনেক কিছু বলে ফেলছি। বাট শুধুমাত্র স্পেসিফিক মিউজিক নিয়ে যদি কথা বলি, তাহলে যারা মিউজিক লাভার আছেন, অ্যাকচুয়ালি সব ধরনের মিউজিকই যারা পছন্দ করেন এবং ইয়ারবাডস কানে দিয়ে অথবা ইন ইয়ার যে মিউজিকগুলা সেগুলো বেশি পছন্দ করেন, তাদের জন্য এই ইয়ারবাডসটা একটা আদর্শ চয়েস হইতে পারে। এবং যেহেতু এখানে এলডেক টেকনোলজি দেওয়া থাকতেছে, এএনসি থাকতেছে, এবং এএনসির কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লেভেলের টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দামি ইয়ারবাডস এর ক্ষেত্রেও আমরা ওইরকম ভাবে দেখি না। এখানে এএনসি যে অপটিমাইজেশনটা এই ইয়ারবাডসে, সেটা কিন্তু আমার কাছে খুব চমৎকার লাগছে। সুতরাং মিউজিকের ক্ষেত্রে আপনারা চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন। মিউজিকের বেস, ট্রাভেল অথবা আদার্স যে কোনো কিছু যদি আমি কথা বলি, অ্যাজ লাইক ধরেন মিডটা নিয়েও আমি যদি কথা বলি, প্রত্যেকটা একদম আপনাদের কাছে পারফেক্টই মনে হবে। আমার কাছে তখনই এটা পারফেক্ট লাগছে যখন আমি বললাম তো যে কানে দিয়ে গান শুনতেছি অথবা কানে দিয়ে কোনো মিডিয়া কনজিউম করতেছি, বাট আমার কাছে মনে হইতেছে যে না, আমার কানে কোনো ইয়ারবাডস নেই, আমি ফোনের স্পিকার দিয়েই মানে শুনতেছি, এতটা রিয়েলিস্টিক লাগে। এবং মিউজিকের যে ক্ল্যারিটি অথবা সাউন্ডের যে ক্ল্যারিটি, সেটা নেক্সট লেভেল। যারা এই ধরনের ইয়ারবাডস খুঁজছেন যে ক্ল্যারিটিটা একটু নেক্সট লেভেলের হবে, তো সেরকমই পাবেন এটার থেকে। আমি যেটা শুরুতে বললাম যে আপনি কোনো মিডিয়া অথবা কোনো কিছু কনজিউম করতেছেন, তো ওইটা শুট করার সময় যে সাউন্ডটা ক্যাপচার করা হয়েছিল, মনে হবে আপনার কাছে ওই কোয়ালিটি সাউন্ডই আপনি শুনতে পাচ্ছেন। সুতরাং আমার মনে হয় না মিউজিক নিয়ে আর কোনো কিছু বলতে হবে। এখন কথা বলবো আসলে কাদের জন্য, অথবা মানে কারা এটা পারচেস করবেন। আমার কাছে মনে হয় যাদের বাজেট একটু ভালো আছে, অথবা চিন্তা করতেছেন একটা ভালো কোয়ালিটির ইয়ারবাডস কিনবেন 5000 টাকার ভিতরে অথবা 4000 টাকার নিচে, যাদের বাজেট আছে, যেহেতু 3500 টাকার ভিতরে আসছে এটা, আমার মনে হয় আরো 200-300 টাকা হয়তো বা কমলেও কমতে পারে। তো এই ধরনের বাজেট যাদের আছে, ইভেন যাদের বাজেট 3000 টাকাও আছে, তো তারা এই ইয়ারবাডসটা আমার মনে হয় একদম পারফেক্ট একটা চয়েস। বিকজ অফ এই প্রাইসের ভিতরে এর থেকে ভালো অপশন আমি মার্কেটে আপাতত আর দেখতেছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটাকে আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।